নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিনরুক গার্ডেন। বন্ধুরা, আবারও চলে এসেছি একটি আম গাছের ভিডিও নিয়ে। কারণ এই সময় এই যে জানুয়ারি মাস পড়ে গেল বন্ধুরা, এই জানুয়ারি মাস পড়ে যাওয়া মানে আমাদের আম গাছের কিন্তু দুয়ার খুলে যাচ্ছে মুকুল আসার জন্য। তার আগে বলে দিই বন্ধুরা, শুভ নববর্ষ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নতুন বছরটা আপনাদের সকলের ভালো কাটুক, সেই বলে আজকে ভিডিওটা বন্ধুরা শুরু করি। বন্ধুরা, এই যে মুকুল আসা আমাদের গাছে কিন্তু প্রায় শুরু হয়ে গেছে। প্রায় অনেক ভ্যারাইটি আছে, যেগুলো আমাদের বিদেশি ভ্যারাইটি, থাই ভ্যারাইটি, সেগুলো আপনার দেখবেন এই সময় কিন্তু মুকুল আসা প্রায় শুরু করে দিয়েছে। অনেকে ডিসেম্বর মাসেই কিন্তু চলে এসেছে। আর কিছু কিছু আমাদের ভ্যারাইটি থাকে, সেই সমস্ত ভ্যারাইটিগুলো একটু লেটে আসে, যেগুলো আমাদের মানে দেশীয় গাছ যেগুলো, সেগুলো একটু লেটে আসে। কিন্তু মোটামুটি জানুয়ারি মাসে মাঝামাঝি পর্যন্ত অনেক গাছেই কিন্তু মুকুল আসা পুরোপুরি কিন্তু আরম্ভ হয়ে যাবে। এই সময় আমাদের গাছগুলোর কিন্তু পুরো মানে খেয়াল রাখতে হবে, এবং প্রচণ্ড পরিমাণে এই সময় কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয়। এই যে নতুন যে আমাদের মুকুল দেখা দিয়েছে, যখনই এই মুকুল আসবে দেখা দেবে, সবথেকে বড় সমস্যা হয় আমাদের পোকামাকড় আর হচ্ছে ফাঙ্গাস। এই সময় আমাদের প্রচুর পরিমাণে কিন্তু গাছগুলোকে ওয়াচের মধ্যে রাখতে হবে, যেন আমাদের গাছগুলো যেন মুকুলটা যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং মুকুলটা যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, ভালোভাবে প্রস্ফুটিত হতে পারে, এবং সেখান থেকে যেন আমরা ভালো পরিমাণ ফলন যেন আম গাছে ভরাতে পারি। আজকে সেই নিয়ে বন্ধুরা ভিডিও, যে এই যে আমাদের মুকুল আসা শুরু করছে, এই সময় আমরা কি কি টিপস ফলো করব, আর কি কি কাজ করব, কি কি স্প্রে করব, কি খাবার দেবো, সে বিস্তারিত আমি আলোচনা করব আমার এই ভিডিওতে। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, দেখলে অবশ্যই আপনাদের উপকারে আসবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এই যে মুকুলটা এসছে, এই মুকুলে দেখবেন এখানে এখানে দেখাই ভালো করে, আমাদের এই সময় প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ে হয়। এখানে দেখতে পাচ্ছেন কি আমি ঠিক জানি না, এখানে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু পিঁপড়ে হয়। তার সঙ্গে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে আমাদের জাপ পোকা। এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই দেখুন জাপ পোকা। এই জাপ পোকা হওয়া মানেই আমাদের কিন্তু পিঁপড়ের খুব সমস্যা কিন্তু দেখা দেয়। তার সঙ্গে যেটা হয় মাইটস, আপনার অ্যাফিক্স, আর হচ্ছে কি চোষক পোকা। এই জিনিসগুলো কিন্তু আমাদের মুকুলের খুব মারাত্মক ক্ষতি করে, আমাদের মুকুলগুলোকে সঠিকভাবে কিন্তু বাড়তে দেয় না, এখান থেকে রস চুষে খেয়ে নেয়, ফলে আমাদের কিন্তু ফুলগুলো ফোটার আগেই ঝরে পড়ে যায়। সেই জন্য আমাদের এই যে মুকুলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু ফুটিনি। ফুটে গেলে আমরা কিন্তু কোনোভাবে কোনো কীটনাশক ফাঙ্গিসাইড কিন্তু দিতে পারবো না। আমাদের এই সময় এখানে মুকুলটা অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু যখন আপনাদের নতুন যখন এরকম মুখ বেরোবে, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম যখন মুখ বেরোবে, তখন প্রথম আপনারা একটা ফাঙ্গিসাইড আর একটা হচ্ছে কীটনাশক, এই দুটো অবশ্যই কিন্তু স্প্রে করবেন। এটা গেল ফার্স্ট টাইম। সেকেন্ড টাইম যখন এই রকমভাবে এই যে মুকুলটা এতটা বড় হয়ে গেছে, এখনও কিন্তু মুকুলগুলো ফেটে ফুলে পরিণত হয়নি, এই ফুলে পরিণত হওয়ার আগে ফের আরেকবার দ্বিতীয়বার ফের রিপিট করবেন ফাঙ্গিসাইড আর হচ্ছে ইনসেকটিসাইড। এখানে ফাঙ্গিসাইড বলতে ভালো ফাঙ্গিসাইড অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এগুলো কিন্তু খুব ভালো কাজ করে। আপনার রেডিওমিল গোল্ড যেটা, সেটাও আপনারা দিতে পারেন, সেটাও ভালো। আর আমরা সাধারণত বেশিরভাগ বাগানে কিন্তু সাব ফাঙ্গিসাইড ব্যবহার করি, সেটাও আপনারা দিতে পারেন। তার সঙ্গে আমাদের প্রফেক্স সুপার থাকে, ইমিডাক্লোপিডের যে কোনো কীটনাশক আপনারা কিন্তু দিতে পারেন। কিংবা আমরা যদি জৈব করি, তাহলে জৈবভাবে আপনারা কাকা, থ্রিটা এগুলো দিতে পারেন, কিংবা সুপার সোনাটা, যেটা আমাদের ভিটামিনেরও কিন্তু কাজ করে থাকে। অতি অবশ্যই কিন্তু প্রথম পয়েন্ট আমাদের এইটা, যে আমরা মুকুলটাকে সুস্থ রাখবো, রোগমুক্ত রাখবো, পোকামাকড়ের হাত থেকে দূরে রাখবো, ফাঙ্গাসের হাত থেকে দূরে রাখবো, তাহলে আমাদের মুকুলটা কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে, ভালো থাকবে। কেন, মুকুল যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কিন্তু কোনোভাবে আমের ফলন কিন্তু পেতে পারবো না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কি, যে এই সময় আমাদের এই মুকুলগুলো যেরকম হেলথটাকে ভালো করতে হবে, পাশাপাশি যেন তার মধ্যে যেন একটা শক্তি মজুত রাখতে হবে প্রস্ফুটিত হওয়ার জন্য।
তার জন্য অবশ্যই আমাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে খাবার। এই সময় যে খাবারটা আমরা দেবো বন্ধুরা, সেটা হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার। যেহেতু পটাশিয়ামযুক্ত খাবার আমরা সকলেই মোটামুটি এখন জেনে গেছি, যার মধ্যে ফুল আনার মাত্রা যেরকম বেশি থাকে, দ্বিতীয়ত আমাদের যে গাছ, সেই গাছটাকে যেরকম শক্ত সমর্থ তৈরি করে তোলে, রোগমুক্ত করার ক্ষমতা বাড়িয়ে তোলে, এবং আমাদের গাছটাকে কিন্তু হেলদি রাখে, এবং যে ফল আমাদের আসবে সেই ফলের বোটাটাকে কিন্তু শক্ত মজবুত করবে। তার সঙ্গে আমরা কী নেবো? তার সঙ্গে আমরা যেটা নেবো সেটা হচ্ছে বোরন আর হচ্ছে জিঙ্ক। কেন এই বোরন আর জিঙ্কেরও কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা থাকে আমাদের গাছের ফলটাকে কিন্তু সেট করাতে। সেই জন্য আমরা 1 লিটার জল নেবো, সে 1 লিটার জলে 2 গ্রাম 0050 কিংবা 05234 নেবো। তার সঙ্গে 1 থেকে 1.5 ml যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটা আপনাদের হাতে যেটাই থাকুক, তবে আপনারা চেষ্টা করবেন সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টটা ব্যবহার করা। কেন সিউইড জাতীয় মাইক্রোনিউট্রিয়েন্টটা কিন্তু এই মুহূর্তে আমাদের খুব ভালো কাজ দেয়। তার সঙ্গে যেটা আমরা নেবো সেটা হচ্ছে এক্সট্রা বোরন, যেটা আমাদের বোরন 20, সেই বোরন 20 আমরা 1 থেকে 1.5 গ্রাম পরিমাণে কিন্তু নেবো। আমাদের খাওয়ার বলতে কিন্তু বন্ধুরা এইটা আমরা এখন কি করব? স্প্রে করব। তাহলে আমাদের কি হবে, যে ফুলটা কিন্তু সুন্দরভাবে প্রস্ফুটিত হবে, সেখান থেকে সুন্দরভাবে আমাদের ফলটা কিন্তু সেটিং হবে। তার সঙ্গে আমরা মাটিতে এই সময় যে খাবারটা দেবো সেটাও লিকুইড খাবার। সেটা আপনারা কলার খোসা ভেজানো জল, পেঁয়াজের খোসা ভেজানো জল, এটা আপনারা প্রয়োগ করবেন প্রত্যেক সপ্তাহে। আর এখন আপনারা কোনোভাবে কিন্তু মানে জৈব যে খাবার, আমাদের যে মিক্সড যে খাবার, সেই মিক্সড খাবার এই মুহূর্তে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। আমরা এই মিক্সড খাবারটা দেবো আর একটু লেটে দেবো, যখন আমাদের আমের গুটিগুলো ধরবে গাছে, মার্বেল আকার ধারণ করবে, সেই সময় আমরা দেবো। এই সময় আমরা মাটি খুঁচাবো না, গাছের শিকড়ে কোনো রকম স্ট্রেস দেবো না। কেন আমাদের গাছের শিকড়ে যদি এই সময় স্ট্রেসে যায়, তাহলে কিন্তু আমাদের ফুল ড্রপ হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা কিন্তু থাকবে। সেই জন্য আমরা শিকড়কে আঘাত করব না, শিকড়কে আমরা কোনোভাবে কোনো কিছু ঘা দিতে যাব না। আমরা যা কিছু দেবো লিকুইড খাবার দেবো। তাহলে এই সময় আমরা লিকুইড খাবার যেটা দিলাম, পেঁয়াজের খোসা ভেজানো জল আর হচ্ছে কলার খোসা ভেজানো জল। আর আপনারা যদি লাল পটাশ অনেকেই দিতে চান, লাল যে পটাশ, সেই লাল পটাশ আপনারা অল্প মাত্রায়, যেরকম আপনাদের টবের সাইজ, যেরকম আপনাদের গাছের সাইজ, সেই অনুপাতে আপনারা দেবেন। মোটামুটি বন্ধুরা, আমাদের এই যে ফুল আসছে, ফুল এসেছে, আমাদের কার্যকলাপ কিন্তু এইটুকানি। অতিরিক্ত যে অনেক কিছু কাজ আমাদের করতে হবে প্রচুর ফলন পাওয়ার জন্য, তা কিন্তু না। আমরা সামান্য এইটুকানি কাজ করতে পারলেই কিন্তু আমাদের আম গাছ থেকে আমরা প্রচুর পরিমাণ কিন্তু আম পেতে পারবো। হ্যাঁ, তবে ভুল ট্রিটমেন্ট, ভুল আমাদের খাবার দাবার আমাদের কিন্তু জিনিসটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। আমরা সঠিক জিনিস যদি জানতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের গাছগুলো যেরকম সুন্দর থাকবে, সেখান থেকে আমরা ফলনও কিন্তু ভালো পেতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাতা দেখুন পুরো ফ্রেশ, কোনো পাতা কিন্তু পুড়েনি। আমাদের আম গাছে সবথেকে বড় সমস্যা কি থাকে, যে পাতা পুড়ে যাওয়ার সমস্যা। সেটা হচ্ছে আমাদের মেন সমস্যা আম গাছের ক্ষেত্রে, যে আমাদের পাতাগুলো আমরা ভালো রাখতে পারি না। একটা সময় দেখা যায় যে গাছটা মারাও পর্যন্ত যায়। সেই জন্য কি আমাদের আম গাছের আমাদের লো মেনটেনেন্স এখানে পড়ে। আমাদের যে অতিরিক্ত যত্ন কিন্তু আম গাছে লাগে না, কিন্তু সঠিক সময় সঠিক যত্ন যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমরা গাছটাকেও সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো, ফ্রেশ রাখতে পারবো, আর সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ ফলনও কিন্তু পেতে পারবো। বন্ধুরা, এই সামান্য এইটুকানি জিনিস। তবে হ্যাঁ, আপনাদের অনেকের গাছে আছে বন্ধুরা, যে প্রত্যেক বছর হয়তো আম সেইভাবে আসে না, মুকুল আসলেও হয়তো দেখা যায় মুকুলগুলো ঝরে পড়ে যায়, আপনারা সঠিক মাত্রায় আমের ফলন পেতে পারেন না। তারা অবশ্যই কিন্তু একটা পিজিআর স্প্রে করবেন। এই মুহূর্তে আপনাদের কিন্তু পিজিআর অতি অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে। আর যাদের মোটামুটি ফুল আসে, তারা যদি চান আপনারা, তারাও কিন্তু পিজিআর স্প্রে করতে পারেন। কেননা পিজিআরটা হচ্ছে আমাদের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, একটা হরমোন, যে হরমোনটা আমাদের কি করে, গাছের যে ফুল আনার প্রবণতাকে প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে তোলে। সেই জন্য আমরা কিন্তু একটা পিজিআর অবশ্যই কিন্তু ব্যবহার করতে পারি। যাদের গাছে তো ফুল আসে না বা আসলেও কম আসে, তারা তো অতি অবশ্যই ব্যবহার করবেন। আর যারা যাদের আসে, তারা চাইলেও কিন্তু
ব্যবহার করতে পারেন, তাতে রেজাল্ট কিন্তু আরও ভালো পাবেন। বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন আমার, এটা হচ্ছে কিং অফ চাকাপাত, আর এখানে হচ্ছে আপনার বেনানা ম্যাঙ্গো, এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো। এখানেও কিন্তু মুখটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু সব মুকুল বের হওয়ার জন্য আস্তে আস্তে মোটামুটি রেডি কিন্তু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার হানি ডিউ। এই হানি ডিউ গাছটা অনেকটা উঁচু হয়ে গেছে, দেখাতে পাচ্ছি না। এটাও মোটামুটি মুখ আসার কিন্তু সময় প্রায় হয়ে যাচ্ছে। মোটামুটি জানুয়ারি মাসের মাঝামাঝি আমরা কিন্তু পুরো প্রায় ম্যাক্সিমাম গাছেই কিন্তু মুকুল চলে আসবে। তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনারা এইভাবে আপনাদের গাছগুলোকে যত্ন নিন, এইভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন, তাহলে অতি অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবেন। তবে হ্যাঁ, সব কিছু যা কিছুই আমরা করি না কেন, তার থেকে সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের সারাদিনের সূর্যালোক। যেখানে যতটা পরিমাণ আমাদের গাছ রোদ্দুর পেতে পারবে, সেই সমস্ত জায়গায় বা স্থানে আপনারা গাছগুলো অবশ্যই কিন্তু রাখবেন। কেন এই সময় কিন্তু কোনো ছাওয়া জায়গায় গাছ রাখা যাবে না। পাশাপাশি আমাদের যে সমস্ত গাছে মুকুল এসে গেছে, সেখানে আপনাদের জলটাকে কিন্তু মেনটেন করে চলতে হবে, যেন জল যেন শুকিয়ে না যায়, আবার অতিরিক্ত জল যেন গাছে না জমে পড়ে। মোটামুটি এইটুকুনি আপনারা ফলো করুন, আপনাদের গাছে অসংখ্য পরিমাণে মুকুল আসবে, পাশাপাশি ফলনও হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নতুন বন্ধু হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। নতুন বছর আপনাদের সকলের ভালো কাটুক, শুভ কাটুক। আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে ফের আপনাদের কাছে চলে আসবো। নমস্কার।